একটা ছক্কা চমৎকার সাকিউল আলম তার ব্যাট থেকে 6 এলো, তিনি পৌঁছে গেলেন 7 বল থেকে 11 রানে, একটি 6 এবং একটি 4-এর সুবাদে। কামরুল ইসলাম খান ছুটছেন, বাঁহাতি বোলার, গুড লেন্থে পিচ করা বল, ফ্রন্ট ফুটে এসে রক্ষণাত্মক ঢঙে খেলেন, একেবারেই শর্ট কাভারে ফিল্ডার আছে বলের লাইনে, তিনি অবশ্য কুড়িয়ে ফেরত পাঠালেন ডট বল। 13 বিনা উইকেটে দ্বিতীয় ওভারের খেলা চলছে। কারেন্ট রান রেট 8.67, রিকোয়ার্ড রান রেট 13.78। পরের বল ফ্লিক করতে চাইলেন, আউটার পার্টে লেগে বল চলে যায় শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে, রান পাবেন না, ডট বল। সাকিউল আলম এবং আরিফুর রহমান দুজন গোড়াপত্তনটা করছেন। 13 রানের একটা উদ্বোধনী জুটি 10 বল থেকে, লক্ষ্যমাত্রা 199। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ব্যাট করছে স্মাশার্স। পিডব্লিউডি প্রিমিয়ার লিগের চতুর্থ আসর আপনারা উপভোগ করছেন। লেগ স্টাম্পের বাইরে এবং ওখানে উইকেট রক্ষক বিট বিহাইন্ড দ্য উইকেট, লং স্টপ জোন দিয়ে 4। সব মিলিয়ে অতিরিক্ত খাত থেকে 5টি রান যুক্ত হলো স্কোর বোর্ডে, দলীয় রানটা সমৃদ্ধ হলো 18 এই মুহূর্তে বিনা উইকেটে। 80 বল থেকে 181 রান করতে হবে জয়ের জন্য। সাকিউল আলম এবং আরিফুর রহমান এই দুজন জুটি বেঁধেছেন। কারেন্ট রান রেট 10.80, রিকোয়ার্ড রান রেট এই মুহূর্তে 13.50। 199 করতে হবে নির্ধারিত 15 ওভার থেকে। 10টি উইকেট হাতে রয়েছে এই মুহূর্তে পিডব্লিউডি স্মাশার্স তাদের। পরের বল ব্যাট প্যাট ক্লোজ করে একেবারেই কপিবুক ফ্যাশনে খেলেন, ডট বল। চমৎকার ইনসুইং একটা ডেলিভারি ছিল এবং সেটাকে যথেষ্ট সমীহ করলেন ব্যাটার সাকিউল আলম। যাচ্ছেন পরের বল, এবার অবশ্য স্লটে পেয়েছেন, জাস্ট তুলে মেরেছেন ভিতেই, ওভার দ্য টপ ছক্কা। দ্বিতীয় ওভারের খেলা শেষ, 25 বিনা উইকেটে পিডব্লিউডি স্মাশার্স। মুস্তাক আহমেদ রাহাত নতুন বোলার হিসেবে তাকেই বোলিং আক্রমণে নিয়ে আসা হয়েছে। প্রথমবারের মতো তিনি এসেছেন বোলিং আক্রমণে। তার বিরুদ্ধে ব্যাট করবেন আরিফুর রহমান, ডানহাতি ব্যাটার। যাচ্ছেন বোলার, দৌড় শুরু করেছেন, রাউন্ড দ্য উইকেট বল করলেন, একেবারে ইয়র্কার লেন্থে পিচ করেছিল, অফের বাইরে, কট বিহাইন্ড উইকেটের একটা আবেদন ছিল, অবশ্য আম্পায়ার সেখানে কর্ণপাত করেননি। ভালো বল করেছেন এই মুহূর্তে মুস্তাক আহমেদ রাহাত। রাহাতের প্রথম বলটাই চমৎকার ছিল, পুরোপুরি ইয়র্কার লেন্থে পিচ করাতে পেরেছেন। 25 বিনা উইকেটে পিডব্লিউডি স্মাশার্স। বোলার যাচ্ছেন এই মুহূর্তে ওভার দ্য উইকেট। পরের বল ড্রাইভ করেছেন, ফ্রন্ট ফুটে এসে অফ ড্রাইভ, ওয়াইডিশ, ইনফ্যাক্ট লং অফে ফিল্ডার রয়েছে ডিপারে, তিনি অবশ্য কুড়িয়ে ফেরত পাঠাবেন একটি রান। 26 বিনা উইকেটে তৃতীয় ওভারে রয়েছে আমরা। 11.14 কারেন্ট রান রেট এবং এই মুহূর্তে 76 বল থেকে 173 রান করতে হবে জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে পিডব্লিউডি স্মাশার্স। 8টি দলের অংশগ্রহণে পিডব্লিউডি প্রিমিয়ার লিগ আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন ধানমন্ডির 8 নম্বর মাঠে। সবুজ গালিচায় চমৎকার একটা আয়োজন এবং কারেন্ট রান রেটটা এই মুহূর্তে 10.40, রিকোয়ার্ড রান রেট 13.84। 75 বল থেকে 173 রান করতে হবে। সাকিউল আলম রয়েছেন 12 বল থেকে 17 করে, দুটো ছক্কা হাঁকিয়েছেন এবং একটা 4-এর সুবাদে। অপর প্রান্তে আরিফুর রহমান 2 রান করে তিনি রয়েছেন 3 বল থেকে নন স্ট্রাইকিং এন্ডে। মুস্তাক আহমেদ রাহাত প্রথমবারের মতো বোলিং আক্রমণে এসেছেন, 4 বল থেকে 1 রান মাত্র কনসিড করেছেন। বুদ্ধিদীপ্ত বোলিং এবং ভেরি টাইট বোলিং অন্তত তার কাছ থেকে। যাবেন ওভারের পঞ্চম বলটি করবার জন্য। বাঁহাতি এই বোলার ছুটছেন, রাউন্ড দ্য উইকেট ডানহাতি ব্যাটারের জন্য, ব্যাকফুটে গিয়ে লেট কাট, একেবারেই ডিপ থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে, ভূমির গালিচা ভেদ করে 4। পিডব্লিউডি স্মাশার্স তাদের দলীয় সংগ্রহটা বাড়লো
30 বিনা উইকেটে তৃতীয় ওভারের খেলা চলছে। এবং এই মুহূর্তে এর সাথে অবশ্য তৃতীয় ওভারের খেলা শেষ, 30 বিনা উইকেটে পিডব্লিউডি স্ম্যাশার্স। তৃতীয় ওভারের খেলা শেষে 30 বিনা উইকেটে, কারেন্ট রান রেট একেবারেই 10-এর ঘরে। ডান্সিং ডাউন দ্য উইকেটে সে স্কোয়ার কাট পয়েন্টে, ফিল্ডার দ্বিতীয় চেষ্টায় রক্ষা করলেন শুভ। চমৎকার ফিল্ডিং নৈপুণ্য অন্তত তার কাছ থেকে, এবং ইনসুইং একটা ডেলিভারি ছিল, ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট করেছিলেন। তবে শুভ তার বুদ্ধিদীপ্ত ফিল্ডিংয়ের সুবাদে একটি রান নিতে সক্ষম হয়েছে ব্যাটাররা, এবং 3টা রান সেভ করতে সক্ষম হয়েছেন শুভ। নতুন ওভারে বোলার রিয়াজুল, পরের বল এবারে অবশ্য সফট হ্যান্ডেই খেলেন, রান পাবেন না, ডট বল। কারেন্ট রান রেটটা অবশ্য 10-এর নিচে নেমে গিয়েছে, রিকোয়ার্ড রান রেট এই মুহূর্তে 14-র উপরে। পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2026 চতুর্থ আসরের খেলাটা এগিয়ে 31 বিনা উইকেটে। যাবেন এই মুহূর্তে বোলার, বল করলেন, এবারে অবশ্য ঠিকঠাক খেলতে পারেননি, রান পাবেন না এই বল থেকেও, ডট বল। 31 বিনা উইকেটে, কারেন্ট রান রেট 8.86, রিকোয়ার্ড রান রেট 14.61। 69 বল থেকে 168 রান করতে হবে জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে। সাকিউল আলম 17 বল থেকে 21, আরিফুল 4 বল থেকে 3 রানে অপরাজিত আছেন, দুজনের 21 বল থেকে 31 রানের পার্টনারশিপ। পরের বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে, এক্সট্রা কাভার দিয়ে 4। এখন অবশ্য 4টা হজম করে বসলেন বোলার রিয়াজুল। 1.4 ওভার বল করেছেন, 11 রান খরচ করেছেন তিনি। 35 বিনা উইকেটে পিডব্লিউডি স্ম্যাশার্স। চতুর্থ ওভারের খেলা এগিয়ে, বোলার যাচ্ছেন এই মুহূর্তে। পরের বল একেবারে ফুল লেন্থে পিচ করা বল, অফের অনেক বাইরে, সেটাকে ডিপ এক্সট্রা কাভারের উপর দিয়ে উড়িয়ে মারলেন। এবারে অবশ্য ছক্কাটা আদায় করে নিতে পেরেছেন সাকিউল আলম। এরই সাথে দলীয় রানটাও বাড়লো। 41 বিনা উইকেটে সাকিউল পৌঁছে গেলেন 19 বল থেকে 31 রানে, এবং এই মুহূর্তে 3টা ছক্কা হাঁকিয়েছেন, 3টা 4 হাঁকিয়েছেন এই মারকুটে ব্যাটার, ডানহাতি ব্যাটার। তার উইলো থেকে 31 রান এসেছে 41-এর মধ্যে, অর্থাৎ তিনি ডমিনেটিং ক্রিকেটটা এই মুহূর্তে উপহার দিচ্ছেন। বোলার যাবেন ওভারের শেষ বলটি করবার জন্য। চতুর্থ ওভারের শেষ বল নিয়ে ছুটছেন ডানহাতি বোলার। এবারে অবশ্য রাউন্ড দ্য উইকেট বল করেছেন, ফ্লিক করতে চাইলেন, ব্যাট বল সাড়া দেয়নি, ডট বলে চতুর্থ ওভারের খেলা শেষ। 41 বিনা উইকেটে পিডব্লিউডি স্ম্যাশার্স। তিনি ডমিনেটিং ক্রিকেটটা এই মুহূর্তে উপহার দিচ্ছেন। বোলার যাবেন ওভারের শেষ বলটি করবার জন্য। চতুর্থ ওভারের শেষ বল নিয়ে ছুটছেন ডানহাতি বোলার। এবারে অবশ্য রাউন্ড দ্য উইকেট বল করেছেন, ফ্লিক করতে চাইলেন, ব্যাট বল সাড়া দেয়নি, ডট বলে চতুর্থ ওভারের খেলা শেষ। শুরু হচ্ছে এই মুহূর্তে নতুন ওভারের খেলা। 41 বিনা উইকেটে পিডব্লিউডি স্ম্যাশার্স
পঞ্চম ওভারে আবারও বোলিং আক্রমণে রাহাতকে নিয়ে আসা হয়েছে। 24 বল থেকে 41 রানের পার্টনারশিপ, লক্ষ্যমাত্রা 199 এবং দ্বিতীয় ইনিংসে এই মুহূর্তে 199 রানের লক্ষ্যে ব্যাট করছে পিডব্লিউডি স্মাশার্স। পঞ্চম ওভারের প্রথম বল নিয়ে যাবেন রাহাত। প্রস্তুত ডান হাতে ব্যাটার রাহাত ছুটছেন ওভার দ্য উইকেট। এবারে অবশ্য আউটসাইড এজ, শর্ট থার্ড ম্যানে আছে ফিল্ডার, তিনি কুড়িয়ে স্ট্রাইকিং এন্ডে থ্রো করলেন, রানের সুযোগ নেই, ডট বল। 41 বিনা উইকেটে, কারেন্ট রান রেট 9.84, রিকোয়ার্ড রান রেট অবশ্য 14.58। আরিফুর রহমান এবং একই সাথে সাকিউল আলম। পরে বল ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, ওখানে অবশ্য ফিল্ডার ব্রেট 4, ভূমির গালিচা ভেদ করে বাউন্ডারি। পিডব্লিউডি স্মাশার্স 45 বিনা উইকেটে, পঞ্চম ওভারের খেলা এগিয়ে। 64 বল থেকে 144 রান করতে হবে জয়ের জন্য এবং এই মুহূর্তে 26 বল থেকে 46 রানের একটা 45 রানের একটা উদ্বোধনী জুটি এবং ব্রেক থ্রু আনার চেষ্টা করবেন নিঃসন্দেহে। রাহাত যাচ্ছেন ওভারের পরের বল অফের বাইরে, শর্ট লেন্থে পিচ করা বল, স্ট্রোকার কাট করলেন ডিপারে, বাউন্ডারি লাইনের কাছে শুভ ফিল্ডিং করে স্ট্রাইকিং এন্ডে ফেরত পাঠালেন। তার আগে অবশ্য একটি রান, আরও একটি রান বাড়বে, দলীয় রানটা এই মুহূর্তে 47-এ পৌঁছে যাবে, দুঃখিত 46 বিনা উইকেটে। পিডব্লিউডি স্মাশার্স 199 রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে এই মুহূর্তে তারা ব্যাট করছে। রাহাত 1.3 ওভার বল করেছেন, দর্শন খরচা, উইকেট নেই, মেইডেন নেই। শাকিউল আলম 20 বল থেকে 31 রান করে যিনি অপরাজিত হয়েছেন, ডানহাতি ব্যাটার। ওভারের চতুর্থ বলটা তিনি মোকাবেলা করবেন। বোলার বাহাতি বোলার ছুটছেন রাউন্ড দ্য উইকেট, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, ইনসুইং ডেলিভারি অফের দিকে পড়ে ভেতরে ঢুকছিল, ব্যাট প্যাট ক্লোজ করে রক্ষণাত্মক ঢঙ্গে খেলেন, আউটার পার্টে লেগে ওখানে পয়েন্ট রিজিয়নের শুভ তার হাতেই যাবে, তিনি কুড়ে ফেরত পাঠিয়েছেন, তবে তার আগে অবশ্য একটি রান, আরও একটি রান বেড়েছে। দলীয় রানটা এই মুহূর্তে 47 বিনা উইকেটে পিডব্লিউডি স্মাশার্স। কারেন্ট রান রেট 10.07, রিকোয়ার্ড রান রেট 14.71। 65 বল থেকে 152 করতে হবে জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে। হাঁটু গেড়ে সুইপ শট বিহাইন্ড দ্য উইকেট, লং লেগ দিয়ে 4, ছক্কা হয়েছে ইনফ্যাক্ট ওখানে, ফ্ল্যাট 6, একেবারেই ফুল টাচ বানিয়ে ছক্কা হাঁকালেন এবং এরই সাথে 29 বল থেকে 53 রানের পার্টনারশিপটা পূরণ হলো। দলীয় রানটা এই মুহূর্তে 53 উইথআউট লস। পঞ্চম ওভারের খেলা চলছে, ওভারের শেষ বল নিয়ে যাচ্ছেন রাউন্ড দ্য উইকেট। পরের বল এবারে সুইপ শট করতে চাইলেন, একটু নিচু হয়েছিল, ব্যাট বল অবশ্য সারা দেয়নি, ডট বলে পঞ্চম ওভারের খেলা শেষ। 53 বিনা উইকেটে পিডব্লিউডি স্মাশার্স। তিপ্পান্ন বিনা উইকেটে মামুনুর রশিদকে বোলিং আক্রমণে নিয়ে আসা হয়েছে। এর আগে 3টা ম্যাচ খেলে 4 উইকেট পেয়েছিলেন মামুনুর রশিদ। চতুর্থ আসরটা আপনারা উপভোগ করছেন। 199 রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে পিডব্লিউডি স্মাশার্স। ডানহাতি ব্যাটার শাকিউল আলমের বিরুদ্ধে প্রথম বলটা করবেন। ষষ্ঠ ওভারের প্রথম বল, মামুনুর রশিদ এসেছেন প্রথমবারের মতো বোলিং আক্রমণে। লম্বা রান আপনি বল করে থাকেন এই ডানহাতি ব্যাটার, ডানহাতি বোলার, তার বিরুদ্ধে প্রথম বল, ইনসুইং ডেলিভারি, গুড লেন্থে পরে ভেতরে ঢুকছিল, এক ব্যাটটা পেতে দিলেন, তবে ব্যাট বল কোনোটাই সাড়া দেয়নি, ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে তাদের ফাঁকি দিয়ে সরাসরি উইকেট রক্ষকের দস্তানায়, ডট বল। 53 বিনা উইকেটে 10.26, কারেন্ট রান রেট, রিকোয়ার্ড রান রেট এই মুহূর্তে 14.85। শাকিউল আলম 22 বল থেকে 32 করে অপরাজিত রয়েছে, তিনি পরের বলটা খেলেন, ড্রাইভ করেছেন, বোলার অবশ্য নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, রান পাবেন না, ডট বল। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির 8 নম্বর মাঠে এই সবুজ গালিচায় দুটো দলের ময়দানি লড়াই চলছে, যেখানে দুটো হেভিওয়েট দল পিডব্লিউডি স্মাশার্সের প্রবল প্রতিপক্ষ পিডব্লিউডি
গ্যালাকটিকো। 8টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের চতুর্থ আসরটা এই মুহূর্তে মাঠে গড়াচ্ছে। দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ইনিংসে এই মুহূর্তে জয়ের জন্য ব্যাট করছে পিডব্লিউডি স্মাশার্স 199 রানের লক্ষ্যে। দ্বিতীয় ইনিংসে তারা ব্যাট করছে, তবে এই মুহূর্তে ষষ্ঠ ওভারের খেলা চলছে। দলীয় সংগ্রহটা 53 বিনা উইকেটে। 57 বল থেকে 146 করতে হবে জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে। পরের বল লো ফুল টাচ বানিয়ে খেললেন ভিতেই, একেবারে ওয়াইডিশ লং অফ দিয়ে সরাসরি বল সীমানার ওপারে গিয়ে আছড়ে পড়ল ছক্কা। ওভার বাউন্ডারি এই মুহূর্তে শাকিউল আলম, তার ব্যাট থেকেই ছক্কা এলো। তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত 38 রানে, দলীয় রানটা বাড়ল এই মুহূর্তে 59 বিনা উইকেটে। ব্রেক থ্রু আনতে হবে, কে সেই ব্রেক থ্রুটা আনবেন? চেষ্টা করছেন বোলাররা। মামুনুর রশিদ প্রথমবারের মতো বোলিং আক্রমণে এসেছেন, তবে চেষ্টা করছেন তারা অন্তত ব্রেক থ্রুটা আনার জন্য, পার্টনারশিপটাকে ব্রেক করে দেওয়ার জন্য। কারণ 60 রানের একটা উদ্বোধনী জুটি, তারা কিন্তু ওয়েল সেট হয়ে যাচ্ছে, সেই সুযোগটা তাদের দেয়া যাবে না এবং সে চেষ্টায় নিঃসন্দেহে থাকবে। 60 বিনা উইকেটে পিডব্লিউডি স্মাশার্সের দলীয় সংগ্রহ 10.29 কারেন্ট রান রেট এই মুহূর্তে, এবং এরই সাথে ওভার শেষ। ষষ্ঠ ওভার শেষে 60 বিনা উইকেটে। নতুন ওভারের খেলাটা এই মুহূর্তে শুরু হবে। 6 ওভারের খেলা শেষ হয়েছে 60 বিনা উইকেটে। পিডব্লিউডি স্মাশার্স যাচ্ছেন ওভারের পরের বল, ফ্লিক শট, একেবারেই বল তার আপন ঠিকানায় ছুটে চলছে অবিরাম, সীমানার উপরে গিয়ে আছড়ে পড়লো, একেবারে স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কা। প্রথম বলেই বোলার ওই তাকে যেন স্বাগত জানালেন, রবিউলকে স্বাগত জানালেন ব্যাটার ছক্কা হাঁকিয়ে। 66 বিনা উইকেটে সপ্তম ওভারে রয়েছে আমরা। 199 রানের লক্ষ্যে এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে রবিউল। যাবেন ডানহাতি ফার্স্ট মিডিয়াম বোলার, ওভার দ্য উইকেট বল করলেন, ফুল লেন্থে পিচ করা বল জাস্ট জায়গায় দাঁড়িয়ে স্লটে পেয়েছেন এবং বোলারের মাথার উপর দিয়ে উড়িয়ে মারলেন ওভার দ্য টপ বাউন্ডারি, ইনফ্যাক্ট ওভার বাউন্ডারি। দলীয় রানটা সমৃদ্ধ হলো এরই সাথে। 72 এই মুহূর্তে বিনা উইকেটে। কারেন্ট রান রেট 11.37 এবং রিকোয়ার্ড রান রেট 14.65। আমরা রয়েছে সপ্তম ওভারে। 199 রান করতে হবে জয়ের জন্য কিংবা বিজয় নিশানটা ওড়াতে চাইলে। ডানহাতি ফার্স্ট মিডিয়াম বোলার রবিউল যাচ্ছেন ওভার দ্য উইকেট। পরের বল লো ফুল টাচ, উড়িয়ে মারলেন লং অনের উপর দিয়ে, হাওয়ায় ভাসতে ভাসতে বল উঠতে উঠতে তার আপন ঠিকানায় সীমানার ওপারে গিয়ে আছড়ে পড়ল ছক্কা। ছক্কা এই মুহূর্তে শাকিউল আলমের ব্যাট থেকে, এবং আগের ছক্কাটা হাঁকিয়েই তিনি অবশ্য ব্যক্তিগত অর্ধশত রান করে ফেলেছেন এবং এই মুহূর্তে তার ব্যক্তিগত সংগ্রহ 29 বল থেকে 57 রান, পার্টনারশিপ 39 বল থেকে 78 রানের উদ্বোধনী জুটি। ব্রেক থ্রু আনতে হবে, কে ধরিবে হাল, কে আছো জোয়ান হাওয়াগওয়ান, সেই হালটা ধরতে হবে। স্লটে পেয়েছেন, জায়গায় দাঁড়িয়ে উড়িয়ে মারলেন ছক্কা, আবারও ছক্কা, পরপর 4টা ছক্কা হাঁকালেন এই ওভারে।
দলীয় রানটা 84-তে পৌঁছে গিয়েছে পিন অফ উইকেটে। সপ্তম ওভারের রয়েছে কারেন্ট রান রেট 12.60, রেকর্ড রান রেট 13.80। যাচ্ছেন বোলার ওভার দ্য উইকেট, লেগের বাইরে ফ্লিক শট করতে চাইলেন, ব্যাট বল সারা দেয়নি, প্যাডে লেগে বল চলে যায় ডিপারে। ফাইন লেগ পজিশনে ফিল্ডার আছে, একেবারেই বাউন্ডারি লাইনের কাছাকাছি জায়গা থেকে ফেরত পাঠালেন, ব্যাট বল কোনোটাই সারা দেয়নি, ডট বল। সুপ্রদর্শক, এই মুহূর্তে 84 বিনা উইকেটে ব্রেক থ্রু আনতে হবে। চমৎকার একটা উদ্বোধনী জুটি, দেখুন ঝুলিয়ে দিয়েছে, জায়গায় দাঁড়িয়ে জাস্ট উড়িয়ে মারলেন, একেবারে ভিতে খেললেন এবং আবারও ছক্কা। সপ্তম ওভার শেষ, বড় একটা ওভার, অন্তত 30 রান এই ওভার থেকে 5টা ছক্কার সাহায্যে। সপ্তম ওভার শেষে 90 বিনা উইকেটে 100 রানের উদ্বোধনী জুটির পথে হাঁটছে এই মুহূর্তে শাকিউল আলম এবং আরিফুর রহমান। 32 বল থেকে 69, শাকিউলের 9টা ছক্কার সাহায্যে এবং 3টা 4, এবং একই সাথে 10 বল থেকে 14 আরিফুর রহমানের। সব মিলিয়ে কারেন্ট রান রেট 12.86। নব্বই এই মুহূর্তে বিনা উইকেটে দ্বিতীয় ইনিংসে 199 রানের লক্ষ্যে ব্যাট করছে, অর্থাৎ জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে আরও 56 বল থেকে 109 রান করতে হবে। 48 বল থেকে 109 রান করতে হবে জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে। 90 রানের একটা উদ্বোধনী জুটি। মামুনুর রশিদ এসেছেন আবারও বোলিং আক্রমণে। এর আগে একটি ওভার করে 7 রান কনসিড করেছেন তিনি। প্রথম বলটাই ইনসুইং ডেলিভারি, নিচু হয়েছিল, ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট, পয়েন্টের দিকে ঠেলে দিয়ে একটি রান। 91 বিনা উইকেটে অষ্টম ওভারে আমরা রয়েছি শাকিউল আলম। 32 বল থেকে 69, মারকুটে এই ব্যাটার আগের ওভারে 5টা ছক্কা হাঁকিয়েছেন, তিনি ওভারের পরবর্তী বলটা মোকাবেলা করবেন। একেবারে ক্যাচের একটা সমূহ সম্ভাবনা ছিল, নোমাস ল্যান্ডে পড়লো, ওখানে ফিল্ডার ছিলেন, নাইমুর ছিলেন, ডাইভিং অ্যাপোর্টে চেষ্টা করলে হয়তো ক্যাচটা লুফে নিতে পারতেন, তবে সেটা হয়নি। 4 পেয়ে গিয়েছেন, 1 বাউন্সে বাউন্ডারি, 95 উইথআউট লস। 17 রানের একটা উদ্বোধনী জুটি গড়ার পথে, 5 রান দূরে রয়েছে এই মুহূর্তে পিডব্লিউডি স্ম্যাশার্স, এবং প্রতিপক্ষ বোলারদের উপর এই মুহূর্তে রানের ফুলঝড়ি ছোটাচ্ছেন শাকিউল আলম। 33 বল থেকে 73, শর্ট পেস ডেলিভারি, অফের অনেক বাইরে, সঙ্গত কারণেই খেলার চেষ্টাই করলেন না, ডট বল। 95 বিনা উইকেটে অষ্টম ওভারের রয়েছে কারেন্ট রান রেট 13.09, প্রজেক্টেড স্কোর 13.43, কাছাকাছি খুব। শাকিউল আলম তিনি ওভারের পরবর্তী বলটি মোকাবেলা করবেন। মামুনুর রশিদ 1.2 ওভার বল করেছেন, 13 রান খরচায় কোনো উইকেটের দেখা পাননি। আউটসুইং ডেলিভারি সোজা অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে গিয়েছে, ডট বল। মামুনুর রশিদ যাচ্ছেন ওভারের চতুর্থ বলটি করবার জন্য, ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, মিড অফে ফিল্ডার আছে, কুড়িয়ে ফেরত পাঠাবেন একটি রান, আরও একটি রান বাড়বে। দলীয় রানটা এই মুহূর্তে 97 বিনা উইকেটে। শাকিউল আলম অফ দ্য মার্কে গেলেন, আরিফুর রহমান রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকিং এন্ডে। পরের বল ডান্সিং ডাউন দ্য উইকেটে এসে খেললেন, একেবারেই শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়লেন। 97 রানের উদ্বোধনী জুটিটা ভাঙল মামুনুর রশিদ, তার হাত ধরে ব্রেক থ্রু এলো। 97 রানের মাথায় প্রথম উইকেটের পতন। ফিরে যাচ্ছেন এই মুহূর্তে আরিফুর রহমান, কট বাই দ্য ফিল্ডার নাইমুর রহমান, বল বাই
মামুনুর রশিদ, শাকিউল আলম আউট হয়ে ফিরে যাচ্ছেন এই মুহূর্তে 97, 1 উইকেট হারিয়ে। 7.5 ওভারের খেলা হয়েছে, 12.38 কারেন্ট রান রেট এবং রিকোয়ার্ড রান রেট 14.23। মাশফিক নতুন ব্যাটার, তিনি অবশ্য মাঠে প্রবেশ করেছেন। আরেক প্রান্তে শাকিউল আলম 35 বল থেকে 74 রান করে অপরাজিত রয়েছেন এবং আজকে দুই অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে। এক প্রান্তে রয়েছেন ইমাম হোসেন এবং আরেক প্রান্তে মনির হোসেন টিটু। মামুনুর রশিদ আজকের একমাত্র উইকেট টেকার বোলার, প্রথম এবং একমাত্র উইকেটটা তার হাত ধরেই এসেছে। তিনি যাচ্ছেন ওভার দ্য উইকেট পরের বল করার জন্য। এবার অবশ্য ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট, ডিপ কাভার পয়েন্ট দিয়ে 4, চমৎকার 4। নিজের ফেস করা প্রথম বলেই 4 হাঁকালেন মাশফিক। ডান হাতি ব্যাটার, নিচু হয়েছিল, ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট করেছেন এবং এরই সাথে 100 রান পূরণ হয়ে গেছে পিডব্লিউডি স্ম্যাশার্স 8 ওভার শেষে 101, 1 উইকেট হারিয়ে। সুপ্রিয় দর্শক, 42 বল থেকে 98 রান করতে হবে জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে এবং এই মুহূর্তে নবম ওভারের খেলাটা শুরু হবে। 199 লক্ষ্য মাত্রা, সেই লক্ষ্যে এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে পিডব্লিউডি স্ম্যাশার্স। প্রতিপক্ষ পিডব্লিউডি গ্যালাকটিকো, তাদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ব্যাট করছে। 42 বল থেকে 98, কারেন্ট রান রেট 12.63, রিকোয়ার্ড রান রেট 14, অর্থাৎ ওভার প্রতি 14 রান করে করতে হবে। শাকিউল আলম বিগ ফিশ, দলের পক্ষে সব বড় সংগ্রাহক, 35 বল থেকে 74, এর পথে 9টি ছক্কা হাঁকিয়েছেন এবং 4টি 4। তার বিরুদ্ধে যাবেন ওভারের প্রথম বল করার জন্য কামরুল ইসলাম খান, বাহাতি বোলার। ওভার দ্য উইকেট প্রথম বলটা করলেন, অফের অনেক বাইরে, হোয়াইট কল করলেন এই মুহূর্তে মমিনুল ইসলাম অনফিল্ড আম্পায়ার। মনির হোসেন টিটু এবং ইমাম হোসেন দুজন দায়িত্ব পালন করছেন এবং এই মুহূর্তে যাচ্ছেন বোলার ওভারের পরবর্তী বল করার জন্য। ওভার দ্য উইকেট, আউটসুইং ডেলিভারি ডানহাতি ব্যাটারের জন্য, ব্যাটার পরাস্ত শাকিউল আলম, ডট বল। 102, 1 উইকেট হারিয়ে নবম ওভারে রয়েছে আমরা। 199 রানের লক্ষ্যে এই মুহূর্তে ব্যাট করছে পিডব্লিউডি স্ম্যাশার্স। পরের বল লেগের বাইরে, বুদ্ধিদীপ্ত বোলিং, আগের দুটো বল অফের বাইরে করেছিল, আউটসুইং ডেলিভারি, পরেরটা অবশ্য লেগের উপরেই করেছেন, তবে ধন্যবাদ জানাতে হচ্ছে তার বুদ্ধিদীপ্ত বোলিং দেখে। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করার জন্য। পরের বল এবারে অবশ্য হাফ ভলি বানিয়ে খেলেন, একেবারে ডিপ স্কোয়ার লেগ দিয়ে 4, অল অ্যালং দ্য কার্পেট বাউন্ডারি এবং এই বাউন্ডারিটা এসেছে শাকিউল আলম তার ব্যাট থেকে। 38 বল থেকে 78 রানে পৌঁছে গেল পিডব্লিউডি স্ম্যাশার্স 106, 1 উইকেট হারিয়ে। ওভার দ্য উইকেট, আউটসুইং, পরাস্ত, ব্যাটটা পেতে দিয়েছিলেন, তবে ব্যাটের কানা ঘেঁষে, আমরা এটাকে বলে থাকি ইশিং ডিস্টেন্স, কিসিং ডিস্টেন্স আমরা যেটাকে বলে থাকি, সেটাই হলো, একেবারে ছুঁয়ে গেল যেন, ডট বল। ওভার দ্য উইকেট যাচ্ছেন বোলার। পরের বল লেগের বাইরে, পুল শট করলেন, আন্ডার এজ, নিচু অংশে লেগে বল চলে যায় ওই ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে, 4। এই প্রান্তে অবশ্য নো বল কল করা হয়েছে, আম্পায়ার নো বল কল করে বসলেন, অর্থাৎ আরও একটি রান বাড়বে। মনির হোসেন টিটু, তিনি অবশ্য নো বলের ডাক দিয়েছেন বা সংকেত দিয়েছেন।
106 এক উইকেট হারিয়ে। 38 বল থেকে 93 রান করতে হবে এই মুহূর্তে। 111-তে পৌঁছে গেল, 111 অর্থাৎ এই মুহূর্তে স্কোরবোর্ডের 4টা এক আপনারা লক্ষ্য করছেন। 111 ফর 1। পরের বল ঝুলিয়ে দিয়েছেন, তুলে মেরেছেন এবং ইয়েস লং অফের উপর দিয়ে ছক্কা। ওভার বাউন্ডারি ফ্রি হিট বলে শাকিউল আলমের ব্যাট থেকে এবং তিনি পৌঁছে গেলেন 41 বল থেকে 88 রানে 10টা ছক্কার সুবাদে। দলীয় রানটা সব মিলিয়ে 117 এক উইকেট হারিয়ে নবম ওভারের শেষ বলটি করবেন কামরুল ইসলাম খান। এবারে অবশ্য রাউন্ড দ্য উইকেট, অফের বাইরে নিচু হয়েছিল, খেলতে পারেননি ঠিকঠাক। ডট বলে নবম ওভারের খেলা শেষ, 117 এক উইকেট হারিয়ে পিডব্লিউডি স্ম্যাশার্স। পিডব্লিউডি স্ম্যাশার্স 199 রানের লক্ষ্যে ব্যাট করছে। শাকিউল আলম আশা যোগাচ্ছেন 42 বল থেকে 88 রান করে, তবে এখনও 36 বল থেকে 82 রান করতে হবে তাদের। তুমি ওরা বলছো কি 500 টাকা খেয়ে ফেলেছি, 500 টাকা আমার বলছে খেয়ে ফেলেছি, এটা কি ওর দোষ? তো তুমি যেটা বললা যে লাগাইছি, তো ওইটা বলবে না? আমি একটা লোকের পাঠাইছি, সে বলবে না আইসা আপডেট দিবে না আমারে? তুমি একশো 117 এই মুহূর্তে এক উইকেট হারিয়ে নবম ওভারে খেলাটা শেষ হয়েছে। কামরুল ডানহাতি বোলার, প্রথমবারের মতো বোলিং আক্রমণে এসেছেন, তো প্রথম বলটাই করে বসলেন, একেবারেই ঠিকঠাক জায়গায় বলটা ফেলতে পারেননি। একটি রান বাড়বে, 118 পৌঁছে যাবে। দশম ওভারের খেলাটা শুরু হয়েছে নবম ওভার শেষে। লক্ষ্যমাত্রা 199, জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে পিডব্লিউডি স্ম্যাশার্সকে করতে হবে এবং জয়ের জন্য এই মুহূর্তে 36 বল থেকে 82 রান করতে হবে তাদের। মোহাম্মদ কামরুজ্জামান যাবেন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। ওভার দ্য উইকেট যাচ্ছেন ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে পরের বলটি করার জন্য। কোথায় করলেন? শর্ট পিচ ডেলিভারি, আউট সুইং ছিল, আবারও ওয়াইড। সঙ্গত কারণে আরও একটি রান বাড়বে অতিরিক্ত খাত থেকে। 119 এক উইকেট হারিয়ে। কারেন্ট রান রেট 13.22, রিকোয়ার্ড রান রেট অবশ্য 13.33। পার্টনারশিপ 9 বল থেকে 22 রানের। মাশফিক তিনি রয়েছেন ক্রিজে, 2 বল থেকে 4 রান করে। শাকিউল আলম 42 বল থেকে 88 করে অপরাজিত। ফুল টাচ ডেলিভারি, ঠাটিয়ে পোল, একেবারেই স্কোয়ার লেগ দিয়ে 4। এ প্রান্তে আম্পায়ার অবশ্য নো কল করে বসলেন, অর্থাৎ সব মিলিয়ে 5 রান আসবে। মনির হোসাইন টিটু তিনি অবশ্য জানান, নো বলের সংকেত দিলেন, অর্থাৎ সব মিলিয়ে কোনো লিগাল ডেলিভারি এখন পর্যন্ত করতে পারেনি মোহাম্মদ কামরুজ্জামান, তবে 7 রান ইতিমধ্যেই হজম করে বসলেন। 124 এক উইকেট হারিয়ে নবম ওভারের খেলা শেষ হয়েছে। বোলিংটা চেঞ্জ করবেন কিনা, নিয়ম সেটাই বলে, যদিও দেখা যাক কি সিদ্ধান্ত আসে। 36 বল থেকে 75 রান করতে হবে। কারেন্ট রান রেট 13.78, রিকোয়ার্ড রান রেট কিন্তু এবার 12-র নিচে নেমেছে প্রথমবারের মতো, 12.50, অর্থাৎ 36 বল থেকে 75 রান করতে হবে। ফ্রি হিট বল যাবেন, ফ্রি হিট বলটি করবার জন্য কামরুজ্জামান, মোহাম্মদ কামরুজ্জামান মাশফিকের বিরুদ্ধে যাবেন। প্রথম লিগ্যাল ডেলিভারিটার খোঁজে তিনি। মাশফিক প্রস্তুত। 124 এক উইকেট হারিয়ে যাবেন কামরুজ্জামান প্রথম লিগ্যাল ডেলিভারিটি করবার জন্য। ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার দৌড় শুরু করলেন, ওভার দ্য উইকেট বল করলেন, ফুল লেন্থে পিচ করা বল। এবারে অবশ্য ব্যাটার পুরোপুরি পরাস্ত,
ব্যাট বল কোনোটাই সাড়া দেয়নি, ডট বল। মোহাম্মদ কামরুজ্জামান প্রথম লিগ্যাল ডেলিভারির দেখা পেলেন। দলীয় রানটা যা ছিল তাই 124, 1 উইকেট হারিয়ে 75 রান করতে হবে এই মুহূর্তে জয় পেতে হলে। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। এবারে অবশ্য ওভার পেস ডেলিভারি, সেটাকেই তুলে মারলেন। আম্পায়ার ইঙ্গিত দিচ্ছেন ছক্কার, ছক্কা। একেবারেই ওভার পিচ একটা ডেলিভারি দিয়েছিল মাশফিক, এতটুকু ভুল করেননি ছক্কা হাঁকাতে। এবং 4 সুবাদে 33 রানের পার্টনারশিপ 12 বল থেকে। দলীয় রানটা এই মুহূর্তে 130, 1 উইকেট হারিয়ে। ম্যাচটাকে আস্তে আস্তে ছিটকে যাচ্ছে কিনা নিজেদের আয়ত্ত থেকে এই মুহূর্তে। পিডাব্লিউডি গ্যালাকটিকো তারা ভালো একটা টোটাল করেছিল, তবে এই মুহূর্তে তাদের ব্যাটিং দৃঢ়তায়, প্রতিপক্ষের ব্যাটিং দৃঢ়তায় মনে হচ্ছে যে ম্যাচটা বোধহয় ছিটকেই যাচ্ছে। তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, এখানে ক্ষণে ক্ষণে রং বদলায়, তাই চোখ সরাবেন না। যারা চোখ রেখেছেন এই মুহূর্তে লাইভে দেশ কিংবা দেশের বাইরে থেকে, তাদের সবাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সফলতম আয়োজক, যাদের ঐকান্তিক প্রচেষ্টা একটা গোছানো আয়োজন অন্তত এই সবুজ গালিচায় অনুষ্ঠিত হচ্ছে ধানমন্ডির 8 নম্বর মাঠে। পিডাব্লিউডি প্রিমিয়ার লিগ 2026 দ্বিতীয় ম্যাচটা এই মুহূর্তে মাঠে গড়াচ্ছে চতুর্থ আসরে, যেখানে দ্বিতীয় ম্যাচে দুটো হেভিওয়েট দল একে অপরের বিরুদ্ধে মোকাবেলা করছে। পিডাব্লিউডি গ্যালাকটিকোর প্রবল প্রতিপক্ষ পিডাব্লিউডি স্ম্যাশার্স। দ্বিতীয় ইনিংসে 199 রানের লক্ষ্যে জয়ের জন্য এই মুহূর্তে ব্যাট করছে পিডাব্লিউডি স্ম্যাশার্স। তবে এই মুহূর্তে তাদের দলীয় সংগ্রহটা 131, 1 উইকেট হারিয়ে। পরের বল হাওয়ায় ভাসতে ভাসতে একেবারেই সীমানার উপরে আছড়ে পড়লো। চেয়ে চেয়ে থাকা ছাড়া যেন কিছুই করার ছিল না ফিল্ডারদের। 6 সুবাদে দলীয় রান 137, 1 উইকেট হারিয়ে 31 বল থেকে 62 রান করতে হবে। প্রথম ম্যাচের আগে পিডাব্লিউডি দুরন্ত, তারা 30 রানের জয় পেয়েছিল ওই পিডাব্লিউডি ওয়ারিয়র্সের বিপক্ষে। দশম ওভারের শেষ বলটা বাকি রয়েছে 199, কারেন্ট রান রেট অবশ্য 14.03। যাবেন বোলার ওভার দ্য উইকেট, 21 রান 5 বল থেকে খরচ করেছেন। পরের বল তুলে মেরেছেন, ক্যাচ হবে কিনা, দূরত্ব পেয়েছেন, ফিল্ডারের মাথার উপর দিয়ে ছক্কা। 27 রান হজম করলেন 1 ওভার বল করে। খরুচে বোলিং মোহাম্মদ কামরুজ্জামানের কাছ থেকে। এরই সাথে দশম ওভারের খেলা শেষ। 144, 1 উইকেট হারিয়ে পিডাব্লিউডি স্ম্যাশার্স। পরবর্তী 5 ওভারে প্রয়োজন আর 55 রান, ওভার প্রতি প্রয়োজন 11 রান করে। কারেন্ট রান রেট 14। বোলিং খারাপ। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন দিনের দ্বিতীয় ম্যাচ। 199 রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে এই মুহূর্তে পিডাব্লিউডি স্ম্যাশার্স। তবে তাদের বড় নাম 3 সংখ্যার ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন 46 বল থেকে শাকিউল আলম, যেখানে 12টি ছক্কা হাঁকিয়েছেন এই মারকুটে ব্যাটার, এবং তার ওইলো থেকেই এসেছে 100 রান। সব মিলিয়ে দলীয় রান 144, 1 উইকেট হারিয়ে শুরু হবে 11তম ওভারের খেলা। 5 ওভার থেকে এই মুহূর্তে 55 রান করতে হবে, অর্থাৎ 30 বল থেকে 55, ওভার প্রতি 11 রান করতে হবে। রিয়াজুলকে নিয়ে আসা হয়েছে, তৃতীয় ওভারটা তিনি করবেন। রাউন্ড দ্য উইকেট প্রথম বলটাই করলেন, ঠিকঠাক খেলতে পারেননি, এবারে একটা রান নিতে পেরেছে স্বাচ্ছন্দ্যেই, 1টি রান। এবং এই মুহূর্তে 145, 1 উইকেট হারিয়ে শাকিউল আলম, তিনি রয়েছেন স্ট্রাইকিং এন্ডে। 100 রান করে অপরাজিত রয়েছেন এই ব্যাটার। উদ্বোধনী ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন, তার সঙ্গীকে হারালেও তিনি কিন্তু ইনিংসটা লম্বা করছেন এবং দলের পক্ষে লম্বা রেচের ঘোরা হয়েছেন।
পরের বল নিচু হয়েছিল, সেটাতে অবশ্য ভিতে খেলে একটি রান। ওখানে লং অফে ফিল্ডিংটা হয়েছিল। সব মিলিয়ে 146, 1 উইকেট হারিয়ে 11তম ওভারের খেলা চলছে। রিয়াজুল 2.2 ওভার বল করেছেন, 19 রান খরচায়, কোনো উইকেট নেই, 199 লক্ষ্য মাত্র। পরের বল, এবারে অবশ্য আউট সুইঙ্গার ডেলিভারি ছিল, স্কোয়ার কাট করতে চেয়েছিলেন ব্যাকফুটে লেগের দিকে সরে গিয়ে, তবে ব্যাট এবং বল কোনোটাই সাড়া দেয়নি, ডট বল। 146, 1 উইকেট হারিয়ে 11তম ওভারে আমরা রয়েছি। শাকিউল আলম এবং একই সাথে মাশফিক দুজনে এই মুহূর্তে জুটি বাঁধছেন, এবং এরই সাথে 21 বল থেকে 50 রানের পার্টনারশিপটা পূরণ হলো এই দুই ব্যাটারের। এবং একই সাথে শাকিউল আলম তিনি স্ট্রাইকিং এন্ডে গেলেন। অবশ্যই পঞ্চম বলটি নিয়ে ছুটবেন রিয়াজুল, রাউন্ড দ্য উইকেট। পরের বল, ইয়েস, আউট আউট আউট, জেনুইন আউটসাইড এস অ্যান্ড কট বিহাইন্ড দ্য উইকেটের ফাঁদে পড়ে বিগ ফিশ, তাকে সাজঘরের পথে হাঁটা ধরতে হলো এই মুহূর্তে। দ্বিতীয় উইকেটের পতন, এবং সবচেয়ে বড় উইকেটটা কিন্তু নিলেন রিয়াজুলের হাত ধরে। 17 রান করা সেই শাকিউল আলমকে সাজঘরের পথটা কিন্তু দেখিয়ে দিলেন, প্যাভিলিয়নের রাস্তাটা কিন্তু দেখিয়ে দিলেন এই রিয়াজুল। পরের বল, দ্বিতীয় উইকেটের পতন। 147 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন। আমরা রয়েছে 11তম ওভারে সুপ্রিয় দর্শক, 25 বল থেকে 52 রান করতে হবে, 134 ডিএল এস পার স্কোর। এবং এই মুহূর্তে নিলয় নতুন ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেছেন। 11তম ওভারের শেষ বলটা তিনি মোকাবেলা করবেন। রিয়াজুল 2.5 ওভার বল করেছেন, 20 রান খরচা, 1 উইকেট। যাবেন ওভারের শেষ বলটি করবার জন্য। 11তম ওভারের শেষ বল, 199 লক্ষ্যমাত্রায় ব্যাট করছে এই মুহূর্তে পিডব্লিউডি স্ম্যাশার্স। নিলয় ওভারের শেষ বলটি মোকাবেলা করবেন। ফিল্ড সেটআপটা দেখে নেওয়া হচ্ছে। যাচ্ছেন বোলার রিয়াজুল, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। রাউন্ড দ্য উইকেট দোষ শুরু করেছিলেন, তবে পরবর্তীতে ফিরে এলেন ডেড বল, আম্পায়ার সেটারই জানান দিলেন। এবং এই মুহূর্তে 25 বল থেকে 52 রান করতে হবে জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে, কিংবা বিজয় নিশানটা ওড়াতে চাইলে। পরের বল, বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, ডট বলে আরও একটি ওভারের খেলা শেষ। 11তম ওভার শেষে 147, 2 উইকেট হারিয়ে এই মুহূর্তে পিডব্লিউডি স্ম্যাশার্স। আর 11 ওভার শেষে 147 রান ভেঙেছে, আর 24 বলে লাগে 52 রান। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসে জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে 24 বলে 52 রান করতে হবে, অর্থাৎ 4 ওভার থেকে 52। সেই সমীকরণ কতটুকু মেলাতে পারে দ্বিতীয় ইনিংসে দুই ব্যাটার নিলয় এবং মাশফিক, দুজনেই এই মুহূর্তে জুটি বেঁধেছেন। বোলিংয়ে আবারও অবশ্য মুস্তাক আহমেদ রাহাত, তাকে নিয়ে আসা হয়েছে, বাঁহাতি বোলার, তিনি বল করলেন। এবারে ইনসুইং ডেলিভারি, সেটাই আউটসাইড আছে, উইকেট রক্ষককে ফাঁকি দিয়ে সরাসরি সীমানায় গিয়ে সীমানা দড়ি পেরোলো এবং 4। রাশেদ উইকেট রক্ষক আজকে উইকেটের পেছনে গ্লাভস হাতে দায়িত্ব পালন করছেন, তাকে ফাঁকি দিয়ে 4, অর্থাৎ দলীয় রানটা বাড়লো। প্রথম বলেই 4 আদায় করে নেয়। দলীয় রানটা এই মুহূর্তে 150, 151, অর্থাৎ 150 পেরিয়েছে। 12তম ওভারের খেলা চলছে। মাশফিক 10 বল থেকে 21 রান করেছেন, তাকেই হাল ধরতে হবে দলের এই দুঃসময়ে। সোজা বেরিয়ে গিয়েছে, আউটার পার্টে লাগেনি, একেবারেই কানা ঘেঁষে উইকেট রক্ষকের বিশ্বস্ত দস্তানায় রাশেদ উইকেট কিপিং করছেন এই মুহূর্তে। 151, 2 উইকেট হারিয়ে 12তম ওভারে রয়েছে সুপ্রিয় দর্শক। 22 বল থেকে 48 রান করতে হবে, লক্ষ্যমাত্রা 199। এবং মুস্তাক আহমেদ রাহাত 2.2 ওভার বল করেছেন, 21 রান খরচায়, উইকেট নেই, মেইডেন নেই। রাউন্ড দ্য উইকেট, আউটসুইং ডেলিভারি অফের বাইরে, ব্যাটার
পুরোপুরি পরাস্ত হলেন, অর্থাৎ ব্যাটে বলে কোনো কানেকশনই ঘটাতে পারলেন না, উইকেট রক্ষকের দস্তানায় ডট বল। দলীয় রানটা যাচ্ছিল তাই 151, 2 উইকেট হারিয়ে। কারেন্ট রান রেট 13.13 এবং 13.71 এই মুহূর্তে রিকোয়ার্ড রান রেট। ওভার দ্য উইকেট যাচ্ছেন রাহাত, পরের বল এবার অবশ্য স্লটে পেয়েছেন, সেটাকেই লফটেড অফ ড্রাইভ, লং অফের উপর দিয়ে বল উঠতে উঠতে তার আপন গতিতে সীমানার ওপারে গিয়ে আছড়ে পড়ল এবং একই সাথে ওভার বাউন্ডারি ওই মাশফিকের ব্যাট থেকে এই ছক্কাটা এলো এবং মাশফিক পৌঁছে গেলেন 13 বল থেকে 27 রানে, দলীয় রান 157। পরের বল দৃষ্টিনন্দন শট, চোখ ধাঁধানো শট, ফ্রেমে বাঁধিয়ে রাখবার মতো একটা শট। দিস ইজ বিউটি অফ ক্রিকেট। একেবারেই জায়গায় দাঁড়িয়ে জাস্ট ঘুরিয়ে দিলেন এবং স্কোয়ার লেগের ওপর দিয়ে বলকে সীমানা ছাড়া করতে সক্ষম হলেন। 4 রান মাশফিকের ব্যাট থেকে, ছক্কার পরে 4। দলীয় রান 161, 2 উইকেট হারিয়ে 19 বল থেকে 38 রান করতে হবে। ডান্সিং ডাউন দ্য উইকেটে এসে লফটেড অন ড্রাইভ, লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা। পুরো ফিল্ডার, ব্যাটার, দর্শক সবাই যেন তাকিয়ে থাকলেন চাতক পাখির মতো। ফিল্ডারদেরও কিছু করার ছিল না তাকিয়ে থাকা ছাড়া। বিশাল ছক্কায় 12তম ওভারের খেলা শেষ। 167, 2 উইকেট হারিয়ে পিডব্লিউডি স্ম্যাশার্স। মাসুদ খান 15 বলে 37 রান। জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে এই মুহূর্তে সমীকরণ দাঁড়িয়েছে 18 বল থেকে 32, 3 ওভারে 32 রান। তবে সেটা কতটুকু পেরোতে পারে, যদিও বা টেনিস ক্রিকেটে এটা খুবই মামুলি একটা রান। তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, টাইট বোলিংটা করতে চাইবে নিঃসন্দেহে ওই পিডব্লিউডি গ্যালাকটিকো এবং সেই চেষ্টাই থাকবে। অন্য প্রান্তে পিডব্লিউডি স্ম্যাশার্স তারা কিন্তু চাইবে লক্ষ্যে পৌঁছে যেতে। প্রথম বল ওভার দ্য উইকেট, বল করলেন, চাইলেন লেট কাট করতে, ইনসুইং ডেলিভারি, তবে আউটার পার্টে ঠিকঠাক কানেকশনটা হয়নি, বল চলে যায় পয়েন্ট রিজিয়নে। 1টি রান। ইনসুইং ডেলিভারি নিচু হয়েছিল, ভালো শট সিলেকশন বলতেই হবে ওই নিলয়, তবে 1টি রান পেয়েছেন। ব্যাটে বলে যে কানেকশনটা, সেই কানেকশনটা সঠিক টাইমে হয়নি, টাইমিংটা ভালো ছিল না। 168, 2 উইকেট হারিয়ে যাচ্ছেন বোলার ওভারের পরবর্তী বল করার জন্য, ছুটছেন তিনি ওভার দ্য উইকেট। একেবারে শর্ট পিচ একটা ডেলিভারি পড়ে বেরিয়ে যাচ্ছিল, আউটসুইঙ্গার ধরনের একটা ডেলিভারি করে বসলেন। ব্যাটার অবশ্য চাইছিলেন ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট করতে, তবে ব্যাট এবং বল কোনোটাই সাড়া দেয়নি, ডট বল। 168, 2 উইকেট হারিয়ে মাশফিক 16 বল থেকে রয়েছেন 37 রানে, নিলয় 2 বল থেকে যার সংগ্রহ 1 রান। পরের বল এবার অবশ্য ক্লিন বল, এও মিস, আই হিট, 3 কাঠি নড়ে গেল, বেলস পড়ে গেল, বল গিয়ে সরাসরি উইকেটে আঘাত হানলো এবং তৃতীয় উইকেটের পতন। তবে আম্পায়ার কি সিদ্ধান্ত নেন সেটা জানাবো, আউট দিয়েছেন কিনা, স্টাম্প দিয়েই বেরিয়ে গিয়েছে। তবে সম্ভবত বেলস না পড়ে থাকলে এটা আউট হবে না, নিয়ম সেটাই বলে, আম্পায়ার অবশ্য দেখছেন বিষয়টি। 168, 2 উইকেট হারিয়ে দ্বিতীয় উইকেটের পতন। তৃতীয় উইকেটটা আর পড়লো না কারণ বেলস পড়েনি ওখানে। সুপ্রিয় দর্শক, 15 বল থেকে 27 রান, এই সমীকরণে ব্যাট করছে, জয়ের কাছাকাছি যেতে চাইবে এই দুটো ওভারেই। মাশফিক আশা জাগাচ্ছেন 17 বল থেকে, তিনি অবশ্য 16 বল থেকে 37 রান করে। নাইমুর রহমান, মামুনুর রশিদ 2.3 ওভার বল করেছেন, 19 রান তার
খরচ, তবে কোনো একটি উইকেটের দেখা অবশ্য পেয়েছেন তিনি। মুস্তাক আহমেদ ফাহাদ 3 ওভারে 37 রানে, মেডেন নেই, উইকেট নেই। 11 বল থেকে 26 রানের পার্টনারশিপ, 173, 2 উইকেট হারিয়ে। 14 বল থেকে 26 রান করতে হবে। যাবেন এই মুহূর্তে বোলার মামুনুর রশিদ। ওভারের পরবর্তী বলটি তিনি করবেন। দ্বিতীয় ম্যাচটা উপভোগ করছেন পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2026। হাঁটি হাঁটি পা পা করে চতুর্থ আসরে আমরা রয়েছি এবং যাচ্ছেন বোলার ওভার দ্য উইকেট, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। পায়ের ওপর করেছেন ফ্লিক শট, মিড উইকেট জোনে ফিল্ডার আছে ডিপারে, কুড়িয়ে ফেরত পাঠাবেন একটি রান। আরও একটি রান বাড়বে এই মুহূর্তে দলীয় রানটা সুপ্রিয় দর্শক 174। 13তম ওভারে রয়েছে আমরা। 13তম ওভারের শেষ বলটি করবেন মামুনুর রশিদ মাশফিকের বিরুদ্ধে। মাশফিক স্ট্রাইকিং এন্ডে রয়েছেন, ডানহাতি ব্যাটার, তার বিরুদ্ধে যাচ্ছেন ওভার দ্য উইকেট। এবার অবশ্য বল করলেন লেগের দিকে সরে গিয়ে সেটাকেই খেললেন মিড উইকেট জোনটাতে, ডিপারে প্রোটেকশন আছে, একটি রান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এর এই সুবাদে আরও একটি ওভারের খেলা শেষ। 13 ওভার শেষে 175, 2 উইকেট হারিয়ে। বারো বলে 24 রান করতে হবে। 4টা ছক্কা হাঁকালে বিজয় নিশান উঠবে, বিজয় নিশ্চিত হবে, জয় সুনিশ্চিত হবে, জয়ের বন্দরে পৌঁছে যাবে। 175, 2 উইকেট হারিয়ে। 12টি লিগাল ডেলিভারির খেলা বাকি রয়েছে, হাতে রয়েছে 8 উইকেট। 24 রান করতে হবে পিডব্লিউডি স্ম্যাশার্স তাদের। যাবেন ওভারের প্রথম বলটি করবার জন্য। প্রথম বলটাই করলেন, নিচু হয়েছিল, আউটসুইংয়ের ধরনের একটা ডেলিভারি। এখানে কামরুল ইসলাম খান, তাকে অবশ্য বোলিং আক্রমণে নিয়ে আসা হয়েছে। 11 বল থেকে 24, স্ট্রাইকিং এডে মাশফিক রয়েছেন 20 বলে 39 করে, 3টা ছক্কা এবং 4টা চারের সুবাদে তাকেই দায়িত্বটা নিতে হবে। এবার অবশ্য ওভার দ্য উইকেট, শর্ট পিচ ডেলিভারি, আউটসুইঙ্গার ডেলিভারি, বোলার্স ব্যাক ড্রাইভ, বোলারের মাথার উপর দিয়ে মেরেছেন, তবে ডান দিকে সরে গিয়ে ফিল্ডিং করলেন ওই লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার। বাউন্ডারি লাইনের কাছাকাছি জায়গা থেকে একটি রান। স্ট্রাইকটা রোটেট হলো এবং এরই সুবাদে সুপ্রিয় দর্শক আরও একটি রান বাড়লো। যাচ্ছেন বোলার ওভারের পরবর্তী বলটি করার জন্য, লেগের বাইরে হোয়াইট কল করেছেন আম্পায়ার, অর্থাৎ আরও একটি রান বাড়বে। 176 এই মুহূর্তে, 2 উইকেট। 177 ইনফ্যাক্ট ওয়াইডের সুবাদে। কারেন্ট রান রেট 13.27, রিকোয়ার্ড রান রেট 13.20। বোলার যাচ্ছেন ওভার দ্য উইকেট, বাহাতি বোলার ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে ফুল টাচ ডেলিভারি, উড়িয়ে মারলেন একেবারে স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা। 6 ছক্কার সুবাদে সুপ্রিয় দর্শক, ছক্কার সুবাদে দলীয় রানটা সমৃদ্ধ হলো এই মুহূর্তে। অর্থাৎ এই মুহূর্তে 9 বল থেকে 16 রান করতে হবে। 9 বল থেকে 16 রান করতে হবে। কতটুকু সে লক্ষ্যে পৌঁছতে পারে। যাচ্ছেন এই মুহূর্তে ওভারের পরবর্তী বলটি করবার জন্য, যাবেন এই মুহূর্তে 183, 2 উইকেট হারিয়ে। 8 বল থেকে 16 রান প্রয়োজন জয়ের জন্য। যাবেন বোলার ওভারের পরবর্তী বলটি করবার জন্য, বল করলেন, এবার অবশ্য একেবারেই সোজা বেরিয়ে গিয়েছে, অর্থাৎ 7 বলে 16 রান করতে হবে জয়ের জন্য। যাচ্ছেন বোলার ওভার দ্য উইকেট, বল করলেন, আউটার পার্টে লেগেছে, চমৎকার ক্যাচ ওখানে উইকেটের পেছনে, নিখুঁত একটা ক্যাচ ধরলেন এবং নিলয়কে সাজঘরে ফেরত যেতে হলো। 3য় উইকেটের পতন এবং এই সময় গুরুত্বপূর্ণ সময়ে ডট বল মানে অনেক বড় কিছু, অর্থাৎ আরও একটি ওভারের খেলা শেষ হবে। 14 ওভার শেষে 183, 6 বল থেকে 16 রান করতে হবে। লাগানো যে 2 ব্যাট, একটা ব্যাট সেট করে
করে দুই বেড়া একসাথে দিবা, ওই যে 9 যে ঘুমায় দুই বেড়া একসাথে দিবা, একটা বেড়া আলাদা আর দুই বেড়া আলাদা দিবা। জয়ের জন্য যাচ্ছেন বোলার ওভার দ্য উইকেট, বল করলেন আউটার পার্টে লেগেছে, চমৎকার ক্যাচ। জয়ের জন্য পিডব্লিউডি সাকসেসের প্রয়োজন 6 বলে 16 রান। হ্যাঁ বল। হ্যাঁ ব্যস্ত, একটা ভাড়া আছে তো ধানমন্ডিতে, এই এক ওভার হলেই খেলা শেষ, আর একটা ওভারই আছে, 6 বলে লাগে কয় রান? ছয়টি লিগ্যাল ডেলিভারির খেলা বাকি রয়েছে এবং এই সমীকরণটা যদি মেলাতে চায় তাহলে তাদেরকে 6 বল থেকে 16 রান করতে হবে সুপ্রিয় দর্শক, এবং সেই লক্ষ্য কতটুকু পৌঁছতে পারে, সমীকরণ কতটুকু মেলাতে পারে ওই পিডব্লিউডি স্ম্যাশার্স, দেখা যাক, তারা সেই দায়িত্বটা তাদের নিতে হবে। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা এবং এই মুহূর্তে ধানমন্ডির 8 নম্বর মাঠে নাটকের শেষ দৃশ্য আমরা উপভোগ করছি। শেষ ওভারটাতে 16 বল 16 রান 6 বল থেকে 183 3 উইকেট হারিয়ে শাকিল, সবুজ এবং মাশফিক এই দুজন জুটি বাঁধবেন। মাশফিক, তাকে দায়িত্ব নিতে হবে, 21 বল থেকে 40 রান করেছেন। আরিফ এসেছেন শেষ ওভারটা করতে, তিনি কি পারবেন এই 16 রানে আটকে রাখতে প্রতিপক্ষের ব্যাটারদের? এই মুহূর্তে অবশ্য আরিফকে নিয়ে আসা হয়েছে, তার কাঁধেই বড় দায়িত্ব। যাচ্ছেন ওভার দ্য উইকেট ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার আরিফ, ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে প্রথম বলটাই করে বসলেন, শর্ট পিচ একেবারেই অফ স্টাম্পের অনেক বাইরে, সঙ্গত কারণে ওয়াইড, 1টি রান বাড়বে। দলীয় রানটা এই মুহূর্তে 184 3 উইকেট হারিয়ে, অর্থাৎ 6 বল থেকে 15 রান করতে হবে বিজয় নিশান ওড়াতে চাইলে। যাবেন মাশফিকের বিরুদ্ধে বল করতে আরিফ, প্রথম লিগ্যাল ডেলিভারিটার খোঁজে। এবারে অবশ্য একেবারেই শর্ট পিচ ডেলিভারি, সেটাকে টেনে পুল করে খেললেন স্কোয়ার অফ দ্য উইকেটে, ওখানে মিস ফিল্ডিং এর সুবাদে 2টো রান নিতে যাচ্ছেন, রান আউট হবেন কিনা, নিরাপদেই পৌঁছে গিয়েছেন। গুড রানিং বিটুইন দ্য উইকেট, দুই ব্যাটারের জন্য অন্তত ভালো বোঝাপড়া। এবং দেখুন, এরকম সিচুয়েশনে আপনি চাইবেন না রান আউট হতে কিংবা 1টি রান স্কোরবোর্ডে কম জমা করতে, সেই চাপটা বা মেন্টাল প্রেশার নিয়েই কিন্তু তাদেরকে ব্যাট করতে হচ্ছে। এবং এই মুহূর্তে সমীকরণ বলছে 5 বল থেকে 13 রান, ডু অর ডাই, যেত অথবা হেরে যাও, শেষ মোমেন্টে এই মুহূর্তে খেলা। যাচ্ছেন আরিফ, পরবর্তী বল একেবারে বাজে বল এবং বাজে বল থেকে আউট। কাউ কর্নার রিচুয়ানে ডিপারে বাউন্ডারি লাইনের কাছে ধরা পড়লেন। বিগ ফিশ, যার উপর ওই ভরসার প্রতীক, আস্থার প্রতীক, সেই মাশফিক 22 বল থেকে 42 করে হাঁটা ধরলেন, ব্যর্থতার গ্লানি নিয়ে পারলেন না দলকে বিজয় বা জয়ের বন্দরে পৌঁছে দিতে। তবে এখনো সব শেষ হয়ে যায়নি, নিরাশ হবার কিছু নেই। 5 বল থেকে 13 রান করতে হবে। জমে উঠেছে এবং এই ম্যাচের যারা সাক্ষী হতে পেরেছেন অবশ্যই রক্তের প্রতিটি কণায় যে উত্তেজনা স্রোত বইয়ে দিচ্ছে সে কথা বলাই বাহুল্য। ক্রিকেট ক্ষণে ক্ষণে রং বদলায়, পারদে উত্তেজনাময় ক্রিকেট। এই ক্রিকেটে জয় পরাজয় ছাপিয়ে জিতে যাক ক্রিকেট, একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং 5 বল থেকে 13 রান করতে হবে। মুস্তাকিম ডানহাতি ব্যাটার, তিনি এসেছেন পরবর্তী নতুন ব্যাটার হিসেবে ব্যাট করতে। আরিফ 2টো লিগ্যাল ডেলিভারি করেছেন, যেখানে একটা উইকেট এবং একটা ওয়াইড করেছেন এবং 2টো রান কনসিড করেছেন তিনি। 13 রান করতে হবে এই মুহূর্তে 4 বল থেকে। আরিফ ডানহাতি ব্যাটার প্রথমবারের মতো এসেছেন, তার কাঁধেই সেই বড় দায়িত্ব। কে আছো জোয়ান, হওয়া গোয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তোরই পথ। সেই
নোঙ্গরকে তরিকে কিন্তু ঘাটে ফেরাতে হবে, জয়ের বন্দরে নোঙ্গর করতে হবে। আরিফ যাচ্ছেন, 4 বল থেকে 13 রান করতে হবে, নিচু হয়েছিল, স্লোয়ার দিয়েছেন, ব্যাটার পুরোপুরি পরাস্ত। মুস্তাকিম ডট বল। এই মুহূর্তে 3 বল থেকে 13 রান, একটা ছক্কা তো হাঁকাতেই হবে এই বল থেকে। আরিফ ভালো বল করছেন, মুস্তাকিম রয়েছেন স্ট্রাইকিং এন্ডে, যাচ্ছেন, মানসিক চাপ নিয়ে ব্যাট করতেই হচ্ছে। ইয়র্কার লেন্থের ডেলিভারি, ওয়াইড এশিয়া ঘেরে, বুদ্ধিদীপ্ত ব্যাট বোলিং অন্তত আরিফের কাছ থেকে, এবং বল চলে যায় লং অফে। তাতে কি একটির বেশি রান পাবেন না। 2 বল থেকে 12, দুটো ছক্কা হাঁকাতে হবে। 2 বল থেকে 12, ভালো বোলিং। আরিফ সে যেন দলের ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হলেন, দলের নায়ক বনে গেলেন শেষ ওভারটাতে। যাচ্ছেন, পরের বলটা করলেন, তুলে মেরেছেন, হাওয়ায় ভাসছে, হাওয়ায় ভাসছে, লঙ্গনের উপর দিয়ে ছক্কা। শেষ বলে ছক্কা প্রয়োজন। রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালসের সেই ম্যাচটার কথা মনে পড়ে যাচ্ছে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে চট্টগ্রাম রয়্যালস জয় পেয়েছিল। একই সিচুয়েশন তৈরি হয়েছে। পারবে কি শাকিল সবুজ শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে নোঙ্গর করাতে, নাকি আরিফ সেটা চেক দিয়ে দলের নায়ক বনে যাবেন? চোখ সরাবেন না। এই সেই মহেন্দ্র খান, এই সেই মহেন্দ্র খান, এই সেই সময়, এই সেই সুবর্ণ সুযোগ। ওয়াইড করে বসলেন। সুপ্রিয় দর্শক, ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, আমরা বারবার বলে থাকি। এই সেই মহেন্দ্র খান, 1 বল থেকে 5 রান। যাচ্ছেন আরিফ, শাকিল রয়েছেন স্ট্রাইকিং এন্ডে, বলটা করলেন আবারও ওয়াইড। একটু কি মেন্টাল প্রেশার কাজ করছে কিনা, করারই কথা। আরিফ মানসিক চাপ নিয়ে বল করতে গিয়ে দুটো ওয়াইড করে বসলেন। মাথা ঠান্ডা রাখতে হবে। এরকম সিচুয়েশনগুলোতে আপনি যত মাথা ঠান্ডা রেখে বল করতে পারবেন, ততই আপনার দলের জন্য মঙ্গল। মেন্টাল প্রেশারটাকে নরমালি নিতে হবে। সেই প্রেশারটাই কাজ করছে কিনা আরিফের মধ্যে। 1 বল থেকে 4 রান। প্রস্তুত শাকিল, যাচ্ছেন আরিফ, ওভার দ্য উইকেট, তুলে মেরেছেন, 6 হবে কিনা? 6, ছক্কা, ছক্কা। 6-এর সুবাদে নাটকীয় এক পরিস্থিতির উদ্ভাবন। শেষ বলে ছক্কা হাঁকিয়ে হাই ভোল্টেজ এই ম্যাচটাতে জয় পেল, 6 উইকেটে জয় পেল এই মুহূর্তে। 6 উইকেটে চমৎকার একটা জয় পেল এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক, পিডব্লিউডি স্মাশার্স তারা কিন্তু 6 উইকেটে জয়ী। একটা হাড্ডাহাড্ডি ম্যাচ, একটা অনবদ্য ম্যাচ, এবং এরই সাথে দ্বিতীয় ম্যাচটাও শেষ হয়ে গেল। তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওরে। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেটা আরও একবার প্রমাণিত হলো আজকের এই ধানমন্ডি 8 নম্বর মাঠে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক বনে গিয়েছিলেন ব্যাটার, এবং বোলারকে যেন খলনায়ক বানিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক, খেলা শেষ, বিদায় নেবার পালা। তবে বিদায়ের বেলায় বলে যেতে চাই, আগামীকাল জমজমাট সেই লড়াইয়ের খেলাগুলো দেখবার আগাম আমন্ত্রণ জানিয়ে আপাতত আজকের মতো আজকে জানিয়ে দিচ্ছি, দুটো ম্যাচ হয়েছে। দুরন্ত পিডব্লিউডি তারা জয় পেয়েছে 30 রানে প্রথম ম্যাচে, প্রতিপক্ষ পিডব্লিউডি ওয়ারিয়র্সের বিপক্ষে, এবং দ্বিতীয় ম্যাচে পিডব্লিউডি স্মাশার্স পিডব্লিউডি গ্যালাকটিকোর বিরুদ্ধে 6 উইকেটে জিতেছে। এবং আগামীকালের খেলাগুলো দেখবার আগাম আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে ধানমন্ডি 8 নম্বর মাঠ থেকে আমি শাহিন আলম বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।